হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যদিও ভিডিওটা অনেকটা লেটে আপলোড হচ্ছে, তার কারণ আমার কাজের প্রচণ্ড প্রেশার ছিল, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেক দিন। এটা হচ্ছে পৌষ মাসের একটা ভিডিও, কারণ পৌষ মাসের পরে আমাদের যেহেতু কাজের মানে ব্রাইডের সিজনটা চলে আসে বলে আমাদের প্রচণ্ড চাপ থাকে, ওই জন্য ভিডিও আপলোড করা হয়নি। তো এটা হচ্ছে শ্যামনগরের কালীবাড়ি। তো ওখানে পুজো দিতে গেছিলাম। তো এটা প্রত্যেক বছরই আমি যাই। আর এই দিনটাতে ওখানে, মানে এই দিনটা নয়, এই মাসটা জুড়ে পুরোটা ওখানে মেলা বসে, ভীষণ সুন্দর। আর সারা বছরই ওখানে পুজো হয়, কিন্তু এই পৌষ মাসটায় যেন বেশি, মানে লোকজনের যাতায়াত, অনেক দোকান বসে, অনেক কিছু খাবার স্টল, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় আর কি। তো আমি প্রত্যেক বছর এখানে যাই এই পৌষ মাসে পুজো দিতে। তো এখানের কালীবাড়ির মানে মা হচ্ছে একদম ছোট্ট একটা মা, মানে এখানে ভিডিও করতে দেয়নি আমাকে সেই এটাতে মুভমেন্টটাতে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি বাপের বাড়ি ছিলাম বলে আমি এখানটাতে পৌঁছতে পেরেছি, কারণ আজ শ্বশুর বাড়ি থেকে যাওয়াটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, যাওয়া হয় না। বাপের বাড়িটার থেকে কাছে যেহেতু, ওই কারণে আমি ওখানে গেলে পরে পুজোটা দিতে যাই। এর আগেও আমি গেছি অনেকবার। তো যাই হোক, কে কে গেছো বা যাও অবশ্যই জানিও। তবে ভীষণ ভালো লাগে ওখানে পুজো দিয়ে। যেমন বড় মায়ের কাছে পুজো দিয়ে, তেমন শ্যামনগরের কালীবাড়িতে পুজো দিয়ে। অ্যাকচুয়ালি একে ব্রহ্মময়ী কালীবাড়ি বলে। এখানে হচ্ছে জোড়া মূলো দিয়ে পুজো দিতে হয় মেনলি, মানে পৌষ মাসে মেনলি হচ্ছে ওই মূলো দিয়ে পুজো দেওয়ার জন্যই এখানে এতটা ভিড় হয়। আর প্রচুর লাইন পড়ে পৌষ মাসটাতে ওখানে পুজো দিতে, কিন্তু সারাটা বছর এত লাইন পড়ে না। সারা বছর নর্মাল একদম ফাঁকাই থাকে, যখনই যাবে একদম মাকে সামনে থেকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবে। আর এই সময়টাতে গেলে প্রচণ্ড ভিড় হয়, তুমি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা প্রেশার থাকে এই টাইমটাতে। কিন্তু তবুও ইচ্ছে ছিল, মা ডেকেছেন যার জন্য যেতে পেরেছি। প্রচণ্ড ভিড় ছিল আমরা যেদিনকে গেছিলাম। তো যাই হোক, তবুও মায়ের ইচ্ছে ছিল বলে পৌঁছতে পেরেছি, মাকে এত সুন্দর করে দর্শন করে পুজো দিতে পেরেছি। তবে অঞ্জলিও দিয়েছি আমরা। আমরা একদম মায়ের বাড়ির মানে মেন যে গর্ভগৃহ, তার সাইডে একটা গেট আছে, সেখান থেকে আমরা অঞ্জলি দিয়েছিলাম, কিন্তু ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আমরা করতে পারিনি। আর এটা হচ্ছে মন্দিরেরই 12খানা জ্যোতির্লিঙ্গ, মানে পুরো আমাদের ইসেতে যে রয়েছে, এখানে হচ্ছে 12খানা জ্যোতির্লিঙ্গেরই শিব বসানো আছে। তো সব আছে, মানে এক সাইডে 6টা আছে, আর এক সাইডেও 6টা আছে, দিয়ে 12খানা করেছে। ওখানে গেলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই পৌষ মাসটাতে ওখানে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন, সকাল 10:30 থেকে 10:30 অবধি টিকিট দেওয়া হয়, আর 1টা থেকে মনে হয় ভোগ খাওয়ানো হয়। আর সারা বছর কিন্তু এখানে ভোগ দেয় না, শুধু একমাত্র এই মাসটাতেই এখানে ভোগ খাওয়ানো হয়। তবে আপনারা যেতে পারেন, ভীষণ ভালো লাগবে। গঙ্গার পাড়, একদম শান্ত নিরিবিলিতে মন্দিরটা, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এই যে আমার ছেলে, মেলা বসেছে মানে ভীষণ আনন্দ, অনেক কিছু কেনা যাবে। দিদার সাথে সাথেই ঘুরছে যে দিদাকে বুঝিয়ে বাজিয়ে যদি কিছু কেনা যায়। তারপরে এই যে এখানে গিয়ে আমি নিজেও আটকে গেছিলাম। যাই হোক, এখানে আমার ছেলেকে দোষ দেওয়া যাবে না। তো এই জায়গাটা আরো বেশি সুন্দর, মানে এমন কেউ নেই মনে হয় যে এই জিনিসগুলোকে বাসবে না বা ভালো লাগে না। তো যাই হোক, আমারও ভীষণ ভালো লেগেছে, অনেক কিছু কেনাকাটাও করেছি আমরা এখান থেকে। আর এই যে সংসারের জিনিস, কাপ সবার আগে লাগবেই, তো ওই কারণে টুকিটাকি যেগুলো দরকার ছিল ওগুলো ওখানে গিয়ে কেনাকাটা করছিলাম। তো মোটামুটি সমস্ত কিছুই কিনে ঘুরে ঠুরে কমপ্লিট করে, ভোগটা আমরা খাইনি, চলে এসেছিলাম, কারণ অতক্ষণ টাইমটা অনেকটা হয়ে যাচ্ছিলো বলে। যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, ওই কারণে চলে এসেছিলাম। তো যাই হোক, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।